আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শিওর শট প্যাটার্ন 8, শিওর শট প্যাটার্ন 1 থেকে 7 যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন। এগুলো থেকে যে কোনো একটা শিওর শট প্যাটার্ন যদি আপনি ফলো করেন তাহলে ইজিলি ডেইলি আপনার ক্যাপিটালের 5 to 10% ইনক্রিজ করতে পারবেন। অ্যান্ড আমি এখানে আরেকটা কথা বলে রাখি, এটা জাস্ট একটা শিওর শট প্যাটার্নটা জাস্ট আপনার একটা ট্রেডিংয়ের পার্ট, ডেইলি ট্রেডিংয়ের। এইটাতে শুধু ট্রেডিং হবে না, আপনি যদি শুধু এটা দিয়ে ট্রেড করেন ডেইলি 5% 10% প্রফিটের কথা ভুলে যান। আপনার ফুল ট্রেডিং সিস্টেম থাকতে হবে। ট্রেডিং সিস্টেমে কনসিস্ট করে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি, যেটা আপনার এই প্যাটার্নটা ফলো করতে পারেন। আপনার যে কোনো একটা প্যাটার্ন, আপনি 10টা জিনিস নিয়ে কাজ না করে যে কোনো একটা মাস্টার করেন, একটা মার্কেটে লেগে থাকেন, প্রফিট আসবেই। অ্যান্ড আপনার সেকেন্ড যেটা থাকতে হবে সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আপনার স্ট্র্যাটেজি যতই স্ট্রং হোক, আপনার 5 দিন প্রফিট দিলে একদিন আপনার লস দিবে, সেই একদিন আপনাকে বাঁচাবে আপনার মানি ম্যানেজমেন্ট। অ্যান্ড এই দুইটা জিনিস যদি আপনি স্ট্রিক্টলি ফলো করেন তাহলে থার্ড জিনিস চলে আসে, সেটা হচ্ছে সাইকোলজি। আপনার এই দুইটা জিনিস, ফার্স্ট দুইটা মানি ম্যানেজমেন্ট এন্ড স্ট্র্যাটেজি স্ট্রিক্টলি ফলো করলে আপনার সাইকোলজি অটোমেটিক্যালি বেটার হয়ে যাবে। অ্যাজ সিম্পল এজ দ্যাট। অ্যান্ড আরেকটা কথা আমি বলে নিই যে আমরা অনেকদিন পর ভিডিও নিয়ে আসতেছি, অ্যান্ড আমার এটার জন্য আমি এক্সট্রিমলি সরি। আমার আসলে কিছু হেলথ ইস্যুস ছিল, অ্যান্ড ওটার জন্য আমি রেগুলারলি ভিডিও আপলোড করতে পারি নাই। বাট ফ্রম নাও অন, দিস মোমেন্ট অনওয়ার্ডস আমরা ইনশাল্লাহ রেগুলারলি আপনাদের জন্য নলেজেবল অ্যান্ড ভালো কন্টেন্ট নিয়ে আসবো, যেটাতে আপনারা সেলফ রিলায়েন্ট ট্রেডার হতে পারবেন। অ্যান্ড হোয়াট ডু আই মিন বাই সেলফ রিলায়েন্ট ট্রেডার? দেখেন, ম্যাক্সিমাম মানুষই, আপনারা যারা নতুন আসেন মার্কেটে, একজনের হাত ধরে তার সাকসেসে কিছু না কিছু একটা হয়ে যেতে চান। একটা সাকসেসফুল ট্রেডারের সাকসেসে মানে তার হাত ধরে আপনি একটা কিছু হয়ে গেলেন আর কি। সে আপনাকে সিগন্যাল দিবে, সেটা আপনি ফলো করতেছেন ব্লাইন্ডলি। তো একটা ট্রেডের পিছে যদি আপনার একজনের সিগন্যাল ফলো করেন, আপনার কিন্তু লস হলে আপনার ওরকম কনফিডেন্স আসবে না তার সিগন্যালে, কারণ আপনার কোনো নলেজ নেই। সে একটা সিগন্যাল দিয়েছে, আপনি ব্লাইন্ডলি তার সিগন্যালে ট্রেড নিচ্ছেন। সো লস হওয়ার চান্স কিন্তু হাই। আপনি কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট করতেছেন না। আমাদের যে সর্বপ্রথম ভিডিও, ওইটাতে যে দেখে আসবেন যে হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ফলোইং সামওয়ান সিগন্যালস। সো আমি বলতেছি না আমাদের সিগন্যাল ফলো করেন, আপনি কারো সিগন্যাল ফলো করেন না। আর যদি সিগন্যাল ফলো করেন, তার যে নলেজ, সেই নলেজের সাথে যদি তার সিগন্যাল অ্যালাইন করে, মানে একরকম হয় যে হ্যাঁ, আপনিও নেক্সট ক্যান্ডেলটা গ্রিন হবে ফোরকাস্ট করেছেন, সিগন্যালও দিয়েছে নেক্সট ক্যান্ডেল আপ, সো আপনি ওইখানে আপ ট্রেডের জন্য চলে যাবেন। অ্যাজ সিম্পল এজ দ্যাট। সো এটা হচ্ছে কথা। এখন আপনি যে কোনো একটা শিওর শট প্যাটার্ন উঠিয়ে ট্রেডিং সিস্টেম ইমপ্লিমেন্ট করবেন, ইনশাল্লাহ ডেইলি ইজিলি 5 to 10% গেইন করে ফেলতে পারবেন। সো উইদাউট ফার্দার অ্যাডিউ, লেটস গেট রাইট ইনটু দ্য শিওর শট প্যাটার্ন। সো আমাদের শিওর শট প্যাটার্ন 8 কি বলে? শিওর শট প্যাটার্ন 8 বলে আপনার ম্যাজিক ভি প্যাটার্ন আপনার ফাইন্ড আউট করতে হবে চার্টের মধ্যে। হ্যাঁ, আপনারা এখন ভাবতেছেন যে ম্যাজিক ভি প্যাটার্ন তো অনেক সিম্পল, এখানে আমি তো সেটা নিয়ে অনেক ভিডিও দেখেছি ম্যাজিক ভি। সো এটা আবার নতুন কি? নতুন আছে, আমাদের জেবিটি ফিল্টার আছে এখানে। সো তো নর্মালি ম্যাজিক ভিতে ট্রেড নিলে আপনি যদি 55% অ্যাকুরেসি পান, তাহলে আপনি আমাদের ফিল্টার ইউজ করে আপনি অ্যাকুরেসি পাবেন 80 to 90%। ইন মোর জেনারেল পার্সপেক্টিভ আমি যদি এটা পুট করি, তাহলে আপনার এরকম আসে ব্যাপারটা, 10টা ট্রেড নিলেন, 10টা ট্রেডের মধ্যে আপনার নর্মাল যে ইউটিউবে ভি প্যাটার্নের রিভার্সাল ট্রেড যে কমপ্লিট হলেই আপনার অপোজিট ডিরেকশনে ট্রেড নেন, সেটাতে আপনার প্রফিট আসবে হয়তো বা 4 বা অ্যাটমোস্ট 5। বাট আপনি যদি অন অ্যান অ্যাভারেজ, বাট আপনি যদি আমাদের ফিল্টার্ড প্যাটার্নটা ইউজ করেন, তাহলে আপনার 10টা ট্রেড নিলে অ্যারাউন্ড 7 to 8 আপনার প্রফিট চলে আসবে অন অ্যান অ্যাভারেজ। সো আমি এখন বলি যে শিওর শট প্যাটার্ন 8টা কি, কখন ট্রেড নেবেন অ্যান্ড কখন ট্রেড নেবেন না, আপ ট্রেন্ডের জন্য কি অ্যান্ড ডাউন ট্রেন্ডের জন্য কি। ফার্স্টে মার্কেটে ট্রেন্ড আইডেন্টিফাই করবেন। কারেন্ট মার্কেটে একটা রেঞ্জিং মার্কেট চলতেছে, আগে ডাউন ট্রেন্ড ছিল অ্যাজ ইউ ক্যান সি। সো এটা একটা রেঞ্জিং মার্কেট, অ্যান্ড এখান থেকে কিন্তু ট্রেন্ড আপে চলে যাচ্ছে। সো আপনি জাস্ট এত কিছু যদি না দেখতে চান, আপনি জাস্ট লাস্ট 20-30 ক্যান্ডেলস দেখবেন যে 20-30 ক্যান্ডেলসের মুভমেন্টটা কোন দিকটা হচ্ছে ম্যাজিক ভি ফুলফিলমেন্টের আগে দেখবেন। যে এখানে যদি আমি দেখাই, আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আসি। আচ্ছা, আমি লাইভ ট্রেড নিয়ে আপনাদেরকে দেখাবো। সো আপনি আগে প্যাটার্নটা বুঝেন। সো এখানে একটা ভি ফুলফিলমেন্ট হয়েছে এই যে এই ক্যান্ডেলে। সো ভিটা কোত্থেকে স্টার্ট হয়েছে? লেফট লেগ, এখান থেকে স্টার্ট হয়েছে। গ্রিনের পরে এই রেড থেকে লেফট লেগ ডাউন গিয়েছে, তারপরে রাইট লেগ উপরে উঠেছে। সো এই যে লেফট লেগ ডাউন গেল, রাইট লেগ উপরে উঠলো, সেটা ফুলফিল হয়েছে আপনার এই ক্যান্ডেলে। এই ক্যান্ডেল দিয়ে এই ভি প্যাটার্নটা ফুলফিল হয়েছে। এটার আগে দেখবেন, মানে এই রেক্ট্যাঙ্গেলের বাইরে যেটা, তখন আপনি দেখবেন রেক্ট্যাঙ্গেলের বাইরের
20টা ক্যান্ডেল আপনার কোন দিকে মুভমেন্ট দিচ্ছে। সো এখানে দেখতে পারতেছেন, এখান থেকে যদি আমি একটা মুভমেন্ট দেখি, এখান থেকে দেখলে এখানে একটা আপওয়ার্ড মুভমেন্ট দিচ্ছে। আপনি এখান থেকে যদি একটা লাইন ড্র করেন, আপনার এই পর্যন্ত একটা আপওয়ার্ড মুভমেন্ট পাবেন। সো এখান থেকে আপনি ডিটেক্ট করতে পারতেছেন যে এখানে ট্রেন্ডটা আপ। সো যেহেতু আপ ট্রেন্ড, আপনি এখানে ভি প্যাটার্নটা যখনই ফুলফিল হবে, ফুলফিল হওয়ার পরে নেক্সটে যেই কালার ক্যান্ডেলটা হবে, যেখানে ফুলফিল হয়েছে ভি প্যাটার্ন, যদি একটু নিচে নিয়ে আসি, হ্যাঁ, এখন এখানে এই ক্যান্ডেলটা দিয়ে ফুলফিল করেছে ভি প্যাটার্ন। সো আপনারা নর্মালি নেক্সট ক্যান্ডেলটা ডাউনের জন্য যেতেন। সো এখন দেখেন, ডাউনের জন্য গেলে আপনার এখানে লস, মার্টিঙ্গেল নেন লস, দুইটা লস চলে আসে। সো আপনার আমাদেরটা ফলো করলে এখানে আপনার লস থেকে শিওর শর্টে কনভার্ট হয়ে যাবে। কিভাবে হবে? আমাদের প্যাটার্নটা এটা বলে যে আপনার এখানে ভি প্যাটার্ন ফুলফিলমেন্টের পরে আপনার নেক্সটে যেই কালার ক্যান্ডেল আসবে, যদি সেটা ট্রেন্ডের ডিরেকশনে যায়, তাহলে আপনি নেক্সট ক্যান্ডেলে সেম ডিরেকশনে ট্রেড নেবেন। সো এখানে ভি প্যাটার্ন ফুলফিল করেছে, নেক্সট ক্যান্ডেল গ্রিন হয়েছে। সো আমার ট্রেডটা এই ক্যান্ডেলটা আপনার শিওর শর্ট দিয়ে দিয়েছে। আচ্ছা, আমি আপনাদেরকে আপ ট্রেন্ডের একটা এক্সাম্পল দিলাম, এখন আমি আপনাদেরকে ডাউন ট্রেন্ডের একটা এক্সাম্পল দিই। আচ্ছা, ডাউন ট্রেন্ডে এই যে এখানে দেখতে পারতেছেন যে এটার আগে আপনার ডাউন ট্রেন্ড চলতেছে একটা, আপনার এখানে ভি ফুলফিল হয়েছে। তারপর আপনার নেক্সটের ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা ওয়েট করবেন, এটা রেড হয়েছে, এটা রেড হওয়ার পরে এই ক্যান্ডেল আপনাদের ট্রেড ডাউন, এটা রিফান্ড হওয়ার কথা। রিফান্ড হলে আর মার্টিঙ্গেলে যাওয়ার দরকার নাই, অ্যান্ড কারণ ডোজি ক্যান্ডেল হলে নেক্সট ক্যান্ডেল যে কোনো কালার বানাতে পারে, ওটা ট্রেন্ড যেটাই হোক, যেহেতু এখানে আপনার সাপ্লাই চলে গিয়েছে দেখতে পারতেছেন, তার জন্যই ডোজি হয়েছে, কারণ সেলার্স আর আউট অফ সাপ্লাই। সো তারপরে আপনার ট্রেডটা আর না নয় উত্তম। সো আপনার এখানে পরে ট্রেডটা 50-50 হয়ে যায়। সো ডোজি নিয়েও আরও স্ট্র্যাটেজি আছে, বাট এটা 50-50 ট্রেড হয়ে যায়। সো এটা অ্যাভয়েড করবেন যদি রিফান্ড হয়ে যায়। সো এখানে আমি এটার মার্টিঙ্গেলের উইনের কথা বলবো না। এই যে ডাউন ট্রেন্ডে এখানে আপের প্যাটার্ন হয়েছে, বাট এখানে আপ ট্রেড নেবেন না। আর অ্যাটলিস্ট পাঁচটা ক্যান্ডেল দিয়ে ভি প্যাটার্ন ফুলফিল হতে হবে, 5টার কম ক্যান্ডেল দিয়ে হলে হবে না। যেরকম এখানে ফুলফিল হয়েছে 1 2 3 4, 4টা ক্যান্ডেল দিয়ে হলে হবে না। 4টা ক্যান্ডেল দিয়ে হলে আপনারা সেটা ইগনোর করবেন, অ্যাটলিস্ট 5টা ক্যান্ডেল হতে হবে। আগে তো মার্কেট আপ ট্রেন্ডে ছিল। আচ্ছা, এখানে মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডে আছে, এটার আগে 20টা ক্যান্ডেলের মতো দেখবেন যে হ্যাঁ এখান থেকে ডাউন ট্রেন্ড একটা শুরু হয়েছে। আপনি এখানে একটা ম্যাজিক বিটা ফুলফিল হয়েছে, যেখান থেকে হিসাব করলে 5টা ক্যান্ডেলের বেশি সব ক্রাইটেরিয়া ফুলফিল করে অ্যান্ড ডাউন ট্রেন্ড। তারপর আপনার এই ক্যান্ডেলটার পরে এই ক্যান্ডেলে আপনি একটা ডাউন ট্রেড প্লেস করবেন, আপনার ট্রেডটা শিওর শর্ট হয়ে যাবে। আপনার ট্রেডটা কিন্তু এখানে আপনার দেখেন ভি প্যাটার্নটা কিন্তু ফুলফিল করেছে এই ক্যান্ডেলটা উইক দিয়ে, তারপর আপনার ট্রেডটা হচ্ছে এই ক্যান্ডেলে। তো এই ক্যান্ডেলের ট্রেড, আপনার এই ট্রেডটা কিন্তু শিওর শর্ট হয়ে যাবে। অ্যান্ড আপনার যদি এখানে এন্ট্রি নিয়ে ঝামেলা হয়, আমি এখানে একটু এক্সপ্লেন করি যত লাইভ এক্সাম্পল আমি পেলাম। ধরেন আপনার এই ট্রেডটা এখানে পারফেক্ট এন্ট্রি হলো, আপনার এখানে এন্ট্রি পেলেন, ক্যান্ডেলটা গ্যাপ আপ করে রেড হলো, বাট আপনার ট্রেডটা রিফান্ড হয়ে গেল। তো ওই ক্ষেত্রে কি এমটিজি নেবেন? না, ওই ক্ষেত্রে আপনি মার্টিঙ্গেলে যাবেন না। যেহেতু আপনার রিফান্ড হয়েছে, লাভ লস কিছু হয় না, আপনি আবার প্যাটার্ন ফাইন্ড করেন, দেন আপনি ট্রেড নেন, সেখানে মার্টিঙ্গেল না তো দরকার নেই। আচ্ছা, মার্কেটে ওটিসি মার্কেট, সো কোটেক্স ইয়া করে উঠিয়ে দিয়েছিল। আচ্ছা, এখানে ডাউন ট্রেন্ডের একটা এক্সাম্পল আছে আরেকটা। এখানে আপনার এই ক্যান্ডেলে আপনার অ্যাটলিস্ট 5টা ক্যান্ডেল দিয়ে ভি প্যাটার্ন ফুলফিল হতে হবে। 5টা ক্যান্ডেল দিয়ে ভি প্যাটার্ন ফুলফিল হওয়ার পরে আপনি ওয়েট করবেন নেক্সট ক্যান্ডেলের যে কি কালার হয়, এটা ডাউন ট্রেন্ড। সো নেক্সট ক্যান্ডেল ওয়েট হয়েছে, আপনার এখানে ডাউন ট্রেড, আপনার ট্রেডটা শিওর শর্ট হয়ে যাবে। সো এখন আমরা লাইভ কিছু ট্রেড খুঁজি লাইভ মার্কেটে। আপনাকে আমি একটা আপ ট্রেড অ্যান্ড একটা ডাউন ট্রেড নিয়ে দেখাবো। আমি ফার্স্টে মানি ম্যানেজমেন্টে চলে যাব, আর 2811 2811 দিয়ে দিব। আচ্ছা, এখন আমি দেখি যে আমাদের এই প্যাটার্নটা কোথায় ফর্ম হয়েছে। আচ্ছা, এই মার্কেটেই আমি একটা এক্সাম্পল পেয়েছি। এখানে প্যাটার্নটা ফুলফিল হয়েছে এই গ্রিন ক্যান্ডেল দিয়ে।
এখন এই ক্যান্ডেলটা রেড হচ্ছে, এটা যদি রেডে ক্লোজ করে তাহলে আমি নেক্সটে ডাউনের জন্য চলে যাব, অ্যাজ দ্য ট্রেন্ড ইজ ডাউন অ্যান্ড আমাদের সব ক্রাইটেরিয়া এখানে ফুলফিল করছে। আর যদি এটা গ্রিন হয়ে যায় তাহলে আমি আর এখানে ট্রেড নিব না, আমি আরেকটা অপরচুনিটি ফাইন্ড আউট করবো, দেন ওই মার্কেটে আমি ট্রেড নিব। আচ্ছা, ক্যান্ডেলটা গ্রিন হয়ে গিয়েছে, বাট এখানে আরেকটা ভি প্যাটার্ন ফুলফিল করে ফেলেছে। আপনারা যদি খেয়াল করেন যে এখান থেকে নিচে গিয়েছে, দেন উপরে এসে এটা ফুলফিল করেছে। এখন এই ক্যান্ডেলটা ওয়েট করব, এই ক্যান্ডেলটা ওয়েট করে আমি নেক্সট ক্যান্ডেলে ট্রেড নিব। যদি এটা রেড হয় তাহলেই ট্রেড নিব, যদি গ্রিন হয় তাহলে আমি এখানে ট্রেড প্লেস করব না। সেখানে বায়ার্স মোমেন্টাম চলে এসেছে, সো আমি অন্য একটা মার্কেটে ফাইন্ড আউট করি। দেখেন, ইম্পর্টেন্ট এটা না যে আপনার প্রত্যেকটা ট্রেড আপনার নিতে হবে, ইম্পর্টেন্ট এটা যে আপনার লস অ্যাভয়েড করা। তো হ্যাঁ, অনেকগুলা আপনার শিওর শট দিয়ে দিবে, বাট ওইটা দেখে আপনি ট্রেড নিয়েন না। এই প্যাটার্নেই দেখবেন যে ট্রেন্ডের এগেনস্টও শিওর শট দিচ্ছে, বাট সেটার জন্য যে আপনার ট্রেন্ডের এগেনস্টে যে ট্রেড নিতে হবে সেটা আপনি কখনো করেন না, তাহলে আপনার অ্যাকুরেসি কমে যাবে। প্রপার ওয়েতে ট্রেড করবেন, পেশেন্স রেখে ট্রেড করবেন, প্রফিট এমনি আসবে। ট্রাস্ট ইন দ্য সিস্টেম, ট্রাস্ট ইন দ্য প্রসেস, প্রফিট আপনার কাছে আসবেই। আচ্ছা, আমি এখানে একটা অপরচুনিটি আসতে পারে আমার, এখানে একটা ভি প্যাটার্ন ফুলফিল হয়েছে এই ক্যান্ডেলটা দিয়ে। সো নেক্সট ক্যান্ডেলটা আমি ওয়েট করব, দেন নেক্সট ক্যান্ডেলে আমার ট্রেড হবে। আমি অন্য মার্কেটগুলো দেখে আসবো। যে এখানে আপ ট্রেন্ড ফুলফিল হয়েছে, এখানে রেড এসেছে, আপনারা নেক্সট ডাউনের জন্য যাবেন না। হয়তো এটা রেড হয়ে শিওর শট দিয়ে দিবে, বাট আপনারা এখানে ট্রেড প্লেস করবেন না। এমএক্সএনও একটা অপরচুনিটি আছে, আমি দেখি এখানে কি কালার ক্যান্ডেল হয়েছে। আচ্ছা, এখানে রেড ক্যান্ডেল বানিয়ে ফেলেছে, তো আমি এখানে ট্রেডের জন্য যাব না। আচ্ছা, আমি এখানে একটা ট্রেড প্লেস করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ভি প্যাটার্ন হয়েছে। সো এখান থেকে যদি ধরেন এই ক্যান্ডেলটা ভি প্যাটার্ন ফুলফিল করেছে, দেন এই ক্যান্ডেলটা গ্রিন হয়েছে, আমি নেক্সট ট্রেডটা আপের জন্য চলে গিয়েছি। সো আমি আরেকটা অপরচুনিটি খুঁজবো। আমার অ্যামাউন্টটা আমি বসিয়ে দিব। এটা একটা ডাউন ট্রেন্ডের মার্কেট, সো নেক্সট ক্যান্ডেলটা যদি রেড আসে আমি নেক্সট ডাউনের জন্য যাব। এন্ড এখানে যে ট্রেডটা প্লেস করা হয়েছে এই ট্রেডটা কিন্তু একটা মিস্টেকেন ট্রেড ছিল। এই মিস্টেকগুলো আপনারা করবেন না, কারণ এখানে কিন্তু ট্রেন্ডটা কিন্তু ডাউন ডাউন ট্রেন্ডে এখানে আপের জন্য ট্রেডগুলো নেবেন না। এগুলো যদিও শিওর শট দিয়ে দিবে, বাট এই ট্রেডগুলোতে রিস্ক থাকে, যেহেতু রিস্ক থাকে চান্স কম থাকে, আপনারা এখানে রিস্কগুলো নেবেন না। আচ্ছা, এখানে আমাদের একটা ট্রেড ছিল, মিস হয়ে গিয়েছে। আপনার এখানে এই ক্যান্ডেলটা ভি প্যাটার্নটা ফুলফিল করেছে, আপনার এই ক্যান্ডেলটা কন্টিনিউশন সাইন দিয়েছে, নেক্সট ক্যান্ডেল আপ ট্রেড, আপনাদের ট্রেডটা এখানে শিওর শট হয়ে যায়। আচ্ছা, আমরা এখানে একটা ডাউনের জন্য অপরচুনিটি পেয়েছি। এই ক্যান্ডেলটা রেডে ক্লোজ হলে আমি নেক্সট একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দেব। আমার আগেই ক্লোজ হওয়ার আগেই টাচ লেগে গিয়েছে টাচ প্যাডে। বাট আমাদের এখানে ফুললি সব যতগুলা ক্রাইটেরিয়া আছে সবকিছু এখানে ফুলফিল হয়েছে, সো আমাদের ট্রেডটা এখানে শিওর শট হয়ে যাবে। না হলে ওয়ান স্টেপ এমটিজির জন্য আমি নেক্সট অ্যামাউন্টটা টাইপ করে রাখবো।
সবসময় মার্টিঙ্গেলের জন্য প্রিপেয়ার থাকবেন। আপনার যেহেতু মার্টিঙ্গেল প্যাটার্ন, সো আপনার ট্রেড প্রফিটে যাক লসে যাক, আপনি মার্টিঙ্গেলের জন্য প্রিপেয়ার থাকবেন, তাহলে নেক্সটে হেজিটেশন আসবে না। 6345 রাশ আসবে না, র্যাপিডলি আপনার কোনো ডিসিশন নিতে হবে না। সো আমি এখানে মার্টিঙ্গেলের জন্য প্রিপেয়ার্ড। যদি আমার ইনকেস এটা লস হয়, তাহলে আমি নেক্সটের জন্য ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিব। আচ্ছা, আমার এই ট্রেডটা ডিপ শিওর শর্ট আইটেম হয়ে গিয়েছে অ্যাজ ইউ ক্যান সি। সো আমি এখন এখানে উইন দিয়ে দিব ম্যানেজমেন্ট শিটে। নেক্সট অ্যামাউন্ট হচ্ছে 3013। আচ্ছা, আমি একটা আপ ট্রেডের জন্য আপনাদের ক্রাইটেরিয়া খুঁজে বের করি যেখানে আমি একটা আপ ট্রেড নিতে পারবো। এই মার্কেটে একটা অপরচুনিটি আসতে পারে নেক্সট ক্যান্ডেলটা দেখে আপনার তারপরের ক্যান্ডেলটা ট্রেড। আচ্ছা, এই ক্যান্ডেলটা গ্রিন হয়ে গিয়েছে, আমাদের সব ক্রাইটেরিয়া এখানে ফুলফিল করে। আমি নেক্সট একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিব। আচ্ছা, আমার ট্রেডটা প্লেস হয় নাই। একটু মার্জিনাল রিস্কে ট্রেডটা প্লেস হয়েছে আমার এখানে। দেখা যাক কি হয়, যাই হবে আপনাদের সামনেই আছে। সো আমি মার্টিঙ্গেলের জন্য প্রিপেয়ার্ড হয়ে থাকি। 6476 ইন কেস যদি আমার এটা লস হয়, আমি নেক্সট আবার আপের জন্য একটা ট্রেড প্লেস করে দেব। আচ্ছা, এইটা একটা গ্যাপ আপ করেছে নেক্সট ক্যান্ডেল, এন্ড ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন হয়েছে। সো মার্জিনাল রিস্কে ট্রেড প্লেস হয়েছিল, তাও আমার এই ট্রেডটা শিওর শট হয়ে গিয়েছে। সো আমি একটা আপনাদেরকে আপ ট্রেড নিয়ে দেখিয়ে দিলাম এক্সাম্পল, অ্যান্ড ডাউন ট্রেড নিয়েও একটা এক্সাম্পল আমি দেখিয়ে দিলাম যে আপনারা কোন কোন ক্রাইটেরিয়া হলে ডাউন ট্রেড নেবেন, কোন কোন ক্রাইটেরিয়া ফুলফিল হলে আপ ট্রেড নেবেন। দুটো এক্সাম্পল দেখিয়ে দিয়েছি, আর কোন কোন জায়গায় নেবেন না সেটাও আমি দেখিয়ে দিয়েছি। সো আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন, এটা প্র্যাকটিস করবেন, আপনাদেরকে এই শিওর শট প্যাটার্নটা অনেক ভালো অ্যাকুরেসি দিবে ইনশাল্লাহ। সো উইথ দ্যাট আমি আজকের ভিডিও শেষ করছি। অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের ভিডিওটাতে লাইক করে দিবেন, অ্যান্ড আপনারা কি ফিউচারে কন্টেন্টস দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন, রিচ আউট টু আস অন টেলিগ্রাম, আমাদেরকে টেলিগ্রামে মেসেজ দেন, আমরা আপনার ডাউট ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। সো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, হ্যাভ আ নাইস ডে। আল্লাহ হাফেজ।